সম্প্রতি পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় যুবদল নেতা লাল চাঁদ ওরফে সোহাগকে। এ নিয়ে সারা দেশে চলছে তোলপাড়। এ পর্যন্ত ৮ জন গ্রেফতার হলেও এখনো অধরা ডজন খানেক অপরাধী। নৃশংস হত্যাকাণ্ডের এক সপ্তাহ হতে চললেও পুরো এলাকায় বিরাজ করছে চাপা আতঙ্ক। ওই ছেলে কো ওইটা কো মানে একটা আতঙ্কের ভেতরে থাকি। সিকিউরিটির তো একটা বিষয় আছে, এই জন্য তো কেউ মুখ খুলতেছে না। ১১ জুলাই ভোরে রাজধানীর পল্লবীতে একে বিল্ডার্সের অফিসে হামলা চালায় ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত। এলাকাবাসী প্রতিরোধ করলে গুলি ছোড়ে তারা। এতে গুলিবিদ্ধ হন একজন। 50 জন লোক বেরিয়ে গেল, বারান্দার পরে হারা দাওয়া দিয়েছে, পাল্টা দাওয়া খায় হারা চলে গেছে। তারা যখন ফায়ার করে তখন আমাদের একটা কর্মচারীর পায়ে গুলি লাগে আর কি। একে বিল্ডার্সের চেয়ারম্যান জানান, শীর্ষ সন্ত্রাসী জামিল ও মশিউরের পরিচয়ে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে হামলা চালানো হয়। আমার নাম অমুক, 5 কোটি টাকা পাঠাই দিন। এই 3 ঘন্টার পরেই 40-50 জন এসে আমাদের অফিস ভাঙচুর শুরু করছে, লোকজনের মারামারি শুরু করছে। একই দিন ভোরে শ্যামলী ২ নম্বর সড়কে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে মোটরসাইকেলে এসে চাপাতি ধরে সবকিছু কেড়ে নেয় ছিনতাইকারীরা। এমনকি ওই ব্যক্তির পরনে থাকা টি শার্ট জুতাও খুলে নেয় তারা। সিকিউরিটি একজন থাকে, তারপরেও এই ঠিকই সেই জায়গায় এরকম একটা অবস্থা হয়ে গেল। আমরা একটা ধরলাম, ধরার পরে আমাদের নিরাপত্তা বলতে কোনো কিছুই নাই। পরিসংখ্যান বলছে রাজধানী সহ সারা দেশে বেড়েছে অপরাধ। পুলিশ সদর দফতরের তথ্য বলছে চলতি বছরের ৬ মাসে সারা দেশে খুনের মামলা হয়েছে ১৯৩১টি, যেখানে গত বছর একই সময়ে ছিল ১৫39টি। ছিনতাই ডাকাতিও বেড়েছে প্রায় দ্বিগুণ হারে। সবাই খুব আতঙ্কিত এবং ভীত। সাধারণ মানুষ খেটে খায়, আমরা টোটালি বলতে পারি অনিরাপদ। পুলিশ সদর দফতরের তথ্য পর্যালোচনা করে দেখা যায় সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা ঢাকা বিভাগ, দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ, এরপরেই আছে রাজধানী। সারা দেশে যে অপরাধ পরিসংখ্যান তাতে তৃতীয় সর্বোচ্চ অপরাধ ঘটেছে রাজধানীতে। ২০২৪ সালের প্রথম ৬ মাসের তুলনায় ২০২৫ সালের প্রথম ৬ মাসে খুন, ডাকাতি, ছিনতাই ২ থেকে ৩ গুণ হারে বৃদ্ধি পেয়েছে রাজধানীতে। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকেই এই জন্য দায়ী করছে নগরবাসী। ডিএমপির তথ্যও বলছে গত ৬ মাসে বেড়েছে খুন, ছিনতাই, ডাকাতি। তারপরও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি ইউনিট মুখপাত্রের। পুলিশ যথেষ্ট সক্রিয় রয়েছে এবং পুলিশ নিয়মিত অ্যাকশন নিচ্ছে বলে অপরাধের মাত্রাটা অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমাদের নজরে আসছে এবং আমরা তড়িৎ ব্যবস্থা নিচ্ছি। অপরাধ বিশ্লেষক বলছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশের দাবির সঙ্গে বাস্তব চিত্রের মিল নেই। অপরাধ প্রবণ এলাকায় তৎপরতা বৃদ্ধির বিকল্প নেই। গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অন্য আরও যে আমাদের ইউনিটগুলো আছে সবাইকে জোর দিয়ে মানে এদেরকে খুঁজে বের করা, আইনের মুখোমুখি করা, শুধু মামলা করলেই হবে না, গ্রেপ্তার করা। সম্প্রতি পরপর কয়েকটি ঘটনা চাঞ্চল্য তৈরি করায় সারা দেশেই নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।